সনাতন ধর্মের মূল শাস্ত্র বা ধর্মীয় গ্রন্থ হল বেদ। আর এই বেদ স্বয়ং ঈশ্বর প্রদত্ত। 4 ঋষির আত্মাই স্বয়ং ঈশ্বর এই বেদ জ্ঞান প্রদান করেন। এই বেদ ছাড়াও হিন্দু ধর্মে 18 পুরাণ রয়েছে। আর এই পুরাণে উল্লেখ রয়েছে ত্রিদেবের কথা। এই ত্রিদেব হল ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব। আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা আর মহাদেব হলেন ধ্বংসকর্তা। এছাড়াও বন্ধুরা, আমাদের মনে প্রশ্ন জাগে যে এই 3 আরাধ্য দেবতার মধ্যে কার জন্ম আগে হয়েছিল এবং কে বেশি শক্তিশালী। নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই আরও একবার স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব পুরাণের আলোকে ত্রিদেবের মধ্যে কার জন্ম আগে হয়েছিল। মূল ভিডিও শুরু করার আগে আপনার নিকট আমার অনুরোধ, যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, হিন্দু ধর্মের 18টি পুরাণের উপর ভিন্ন ভিন্ন কাহিনীর উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে বিষ্ণু পুরাণ ও শিব পুরাণ থেকে পাওয়া কাহিনীকে বেশি মান্য করা হয় বা লোকমুখে বেশি শোনা যায়। এই 18টি পুরাণ এক এক দেবদেবীকে কেন্দ্র করে রচনা করা হয়েছে। তবে যে পুরাণে যে দেবদেবীকে কেন্দ্র করে রচনা করা হয়েছে সেই পুরাণেই ওই দেবদেবীকেই আদি শক্তি বলে উল্লেখ করা হয়েছে। তেমনি এই ত্রিদেবের উৎপত্তি বা জন্ম নিয়েই রয়েছে বেশ কিছু কাহিনী বা বিতর্ক। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই মহাবিশ্বে কিছুই ছিল না, সম্পূর্ণ শূন্য ছিল এই মহাবিশ্ব। প্রদীপ্ত ছিল শুধুমাত্র এক গর্ভ, আর এই গর্ভের নাম ছিল হিরণ্যগর্ভ, যার মধ্যে ছিল অসীম ও অনন্ত জ্ঞান। ঋগ্বেদ অনুসারে হিরণ্যগর্ভ থেকেই সৃষ্টি শুরু হয়েছে। এই হিরণ্যগর্ভ হল পরম ব্রহ্মের এক রূপ। এই হিরণ্যগর্ভ থেকে সৃষ্টিকর্তা এক পরম রূপ ধারণ করলেন। এই বিরাট হলেন পরম ব্রহ্মের আত্মতত্ত্ব জ্ঞান এবং এই বিরাট জাগ্রত অবস্থাকে প্রকাশ করে। আর তিনি হলেন শ্রীহরি নারায়ণ। এরপর প্রভু তার মধ্যে বিদ্যমান ত্রিঅংশ থেকে যুগমায়ার সৃষ্টি করলেন এবং বিরাট রূপ থেকে চতুর্ভুজ রূপ ধারণ করে বিষ্ণু রূপে যুগ নিদ্রায় মগ্ন হন। এরপর শ্রী বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম ফুলের সৃষ্টি হয়। সেই পদ্ম থেকেই ব্রহ্মার সৃষ্টি হয়। এরপর শ্রী বিষ্ণুর ভ্রূকটি থেকে একটি রুদ্রাক্ষের সৃষ্টি হয়। এরপর বিষ্ণুর এক প্রতিরূপ গিয়ে তার বিস্ফোরণ ঘটিয়ে শিবের সৃষ্টি করেন। এরপর ব্রহ্মা ও শিব শ্রী বিষ্ণুকে স্তুতি করেন আর তাদের পরিচয় জানতে চান। তখন শ্রী বিষ্ণু উত্তরে বলেন, আমি যা আপনারাও সেই রূপ, আমার প্রতিরূপ আপনারা। হে পঞ্চমুখী, আপনি ব্রহ্মা, আর হে জটাধারী ত্রিনয়না, আপনি মহাদেব শিব। আমরা 3 জন ত্রিদেব। বিষ্ণুর এই কথা বলার পর ব্রহ্মা ও শিব তাদের জন্মের উদ্দেশ্য জানতে চাইলেন। তখন শ্রী বিষ্ণু বললেন, হে ব্রহ্মা, হে শিব, এই সংসারে জন্ম নিলে তাকে কর্ম করতেই হয়, আর তাই আপনাদেরও কর্ম করতে হবে। হে ব্রহ্মা, আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজনকর্তা, এবং হে শিব, আপনি হবেন সংসারের ধ্বংসকর্তা বা সংহারকর্তা। এবং আমি যেহেতু নিরাকার থেকে সাকার রূপ ধারণ করেছি, তাই আমাকেও কর্ম করতে হবে। আমি
এই মহাবিশ্বের পালনকর্তা হিসেবে থাকব। হে ব্রহ্মা, আপনি শীঘ্রই বিশ্বব্রহ্মাণ্ডের সৃজনের প্রারম্ভ করুন। তখন ব্রহ্মা ও শিব বিষ্ণুকে প্রণাম জানিয়ে প্রস্থান করলেন। তখন শ্রী বিষ্ণু শেষ নাগের শয্যা থেকে উঠে দাঁড়িয়ে প্রণব মন্ত্র ওমের উচ্চারণ করলেন। তখন তার বাম হাত থেকে মহালক্ষ্মী আবির্ভূত হলেন এবং বললেন, আপনি নিজেই তো স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমার সৃষ্টি কেন করলেন প্রভু? তখন শ্রী বিষ্ণু হেসে বললেন, আমি জানি আমি স্বয়ংসম্পূর্ণ। আমি সেই প্রদীপের মতো পূর্ণ, যার থেকে আলো নিলেও আলোর জ্যোতি কমে না। তবু হে প্রিয়া, চাঁদ যেমন চাঁদনি ছাড়া, ফুল যেমন সুবাস ছাড়া অপূর্ণ, তেমনি আমিও তোমাকে ছাড়া অপূর্ণ। আজ থেকে আমি ঘোষণা করলাম যে নারী ছাড়া কোনো পুরুষ পূর্ণ হবে না, আর এই পূর্ণতাই নতুন প্রজন্মের জন্ম দেবে। আর প্রিয়া, তোমাকেও একটা বর দিচ্ছি যে আমার নামের আগে তোমার নাম যুক্ত হবে। সকলে লক্ষ্মী নারায়ণ বলেই আমাদের পূজা করবে। তখন লক্ষ্মী বিষ্ণুকে প্রণাম করে বললেন, এবার আমার কর্ম বলে দিন। তখন বিষ্ণু বললেন, তুমি আমার প্রেরণা, তোমার প্রেরণা দ্বারাই আমিও কর্ম করব। তবে তুমি ব্রহ্মার সৃষ্টিরত মনুষ্যের মধ্যে ধন ঐশ্বর্য প্রদান করবে। এরপর বিষ্ণু ব্রহ্মার কাজের সহায়তার জন্য যুগনিদ্রায় মগ্ন হয়ে ব্রহ্মাকে শক্তি সঞ্চারিত করতে লাগলেন। বন্ধুরা, এই হলো বিষ্ণু পুরাণের ত্রিদেবের জন্মের উপর কাহিনী। বন্ধুরা, এবার চলুন জেনে নেই শিব পুরাণে ত্রিদেবের জন্ম নিয়ে কোন কাহিনী রয়েছে। শিব পুরাণ অনুযায়ী ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মধ্যে প্রাচীনতম ও শক্তিশালী হল শিব। তিনি বাকিদের সৃষ্টি করেছেন। শিবকে স্বয়ম্ভু বলা হয়, কারণ শিব নিজে নিজেই সৃষ্টি হয়েছেন। যখন কিছুই ছিল না তখন শিবই ছিলেন, আবার যখন কিছু থাকবে না তখনও শিবই থাকবে। শিব পুরাণ অনুযায়ী তাদের জন্মের কাহিনী হল, একদিন বিষ্ণু ও ব্রহ্মা খুব কলহল করছিল এটা নিয়ে যে তাদের মধ্যে কে বেশি শক্তিশালী। কলহল বা বিতর্ক যখন চরম পর্যায়ে, তখন তাদের মাঝখানে আচমকা স্থাপিত হলো এক জ্বলন্ত স্তম্ভ। সেই স্তম্ভের কোনো তল বা সীমা যেন পাওয়া যায় না। এরপর শোনা গেল এক দৈববাণী। দৈববাণীতে কেউ যেন তাদের বলে দিল, এই স্তম্ভের আদি এবং অন্ত যিনি খুঁজে পাবেন তিনি শ্রেষ্ঠ। কথাটা শোনার সঙ্গে সঙ্গে একটি হাঁসের রূপ নিয়ে ব্রহ্মা উপরের দিকে উঠতে লাগলো। অন্যদিকে বিষ্ণু বরাহের রূপ ধরে স্তম্ভের তলদেশে মাটি খুঁড়ে গিয়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের শুরু করলেন। বহু সময় চলে গেল, কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেল না। তখন তারা আগের স্থানে ফিরে এলো। তখন তাদের মধ্যে সেই জ্বলন্ত স্তম্ভ থেকে প্রকট হলেন শিব। শিবকে দেখার পর ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারল তার আসল স্বরূপ। তাহলে এই জ্যোতির্লিঙ্গ ছিল স্বয়ং দেবাদিদেব মহাদেব, যিনি পরম সত্তা, যার আদি অন্ত কিছুই ছিল না। ব্রহ্মা স্তম্ভের আদি অন্ত খুঁজে না পেয়েও লোভের কারণে নিজেকে বিজয়ী দাবি করেছিল, কিন্তু বিষ্ণু পরাজয় স্বীকার করেছিল। আর এজন্য শিব ব্রহ্মাকে অভিশাপ দেয় যে এই বিশ্বব্রহ্মাণ্ডে তার কখনো পূজা করা হবে না। বন্ধুরা, এই হলো ত্রিদেবের জন্মকাহিনী বিষ্ণু পুরাণ ও শিব পুরাণ অনুযায়ী। আসলে কে এই ত্রিদেবের মধ্যে বড়,
এটা নিয়ে আমাদের সমাজে বহু বিতর্ক রয়েছে, কারণ এক এক পুরাণে এক এক ত্রিদেবের মধ্যে এক একজনকে বড় করে দেখানো হয়েছে। তাই আপনি ত্রিদেবের মধ্যে কাকে বেশি শক্তিশালী এবং কার জন্ম আগে হয়েছে বলে জানেন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের নিকট আমার বিশেষ অনুরোধ। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।